পবিত্রতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। মহান আল্লাহ তাআলাও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নাপাকি থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, কারণ নাপাকি থেকে সতর্কতা অবলম্বন না করলে কবরে ভয়াবহ শাস্তি পেতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম অজু ও গোসল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম বা মুমিন বান্দা অজু করে আর সে তার মুখ ধৌত করে, তখন অজুর পানি অথবা অজুর পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায়, যা সে তার দুচোখ দিয়ে দেখেছিল। আর যখন সে তার দুহাত ধৌত করে, তখন অজুর পানি বা অজুর পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সকল গুনাহ বের হয়ে যায়, যা সে তার হাত দিয়ে ধরেছিল। এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানার সময় উম্মতদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, কারণ এই ধরনের নাপাকি থেকে সতর্ক না থাকলে কবরে ভয়াবহ শাস্তি পেতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা বা মক্কার কোনো এক বাগানের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন সময় দুই ব্যক্তির আওয়াজ পেলেন যাদের কবরে আযাব হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের দুজনকে আযাব দেয়া হচ্ছে, অথচ কোনো বড় গুনাহের জন্য এদের আযাব দেয়া হচ্ছে না। এরপর নবীজি বললেন, হ্যাঁ, এদের একজন তার প্রস্রাবের নাপাকি থেকে সতর্কতা অবলম্বন করত না, আরেকজন চগলখড়ি অর্থাৎ কুৎসা বা ফ্যাসিবাদ সৃষ্টি করত। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল আনালেন এবং তা ভেঙে দুখণ্ড করে প্রত্যেকের কবরের উপর এক খণ্ড করে রাখলেন। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরূপ কেন করলেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তাদের আযাব কিছুটা লাঘব করা হবে যতদিন পর্যন্ত এ দুটি খেজুরের ডাল না শুকায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।